হেই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমিও খুব ভালোই আছি। আর পিকু সোনার তো জানোই শরীর খারাপ, তো ওকে নিয়ে আজকে চলে এসেছি ওর এক ফ্রেন্ডের বাড়িতে। তো দেখো ওই যে কোলে রয়েছে, ওটা হচ্ছে আমার ছেলের ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো ওদের বাড়িতেই বার্থডে বাড়ি, ওর আজকে বার্থডে। তো আজকে ইনভাইট করেছে, হঠাৎ করেই করেছে। তো হঠাৎ করে করেছে বলে কি আর যাবো না? এটা কখনো হয়? বন্ধু বলে কথা। ও আমার মেয়েরও, আমার ছেলেরও বান্ধবী হয়, তার মাও হচ্ছে আমার বন্ধু হয়ে গেছে। তাই জন্যে বন্ধুর কথাটা রাখতে তো হবেই। তাই জন্য আমি একদম দেরি না করে চলে এসেছি পুচকু সোনার বার্থডেতে। আর আমার ছেলে কিন্তু কেক কাটবে বলে ওই দেখো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। তো আমার ছেলে দেখছি মানে ও কেক কাটবে বলে দাঁড়িয়ে পড়েছে। তো ওদের বাড়িতে গোপাল সোনা আছে, তো 3টে কেক নিয়ে এসেছিলো। এক হচ্ছে যার বার্থডে তার মারও হচ্ছে অ্যানিভার্সারি, আর ওর বার্থডে, আর গোপু সোনার জন্য একটা কেক নিয়ে এসেছে। 3জনে 3টে কেক নিয়ে এসেছে। তো যাই হোক, কেক কাটতে গিয়ে তো ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লাল কুর্তি পরে ঘুরছে যেটা, ওটাই হচ্ছে কি মেয়েটার মা, মানে পুচকু সোনাটার মা। তারপরেই দেখো না কেক কাটার সময় কতটা আনন্দ হয়েছে। আর আবার পিকু সোনার লাস্টে না একটা ইয়ে হয়ে গেছে, চোখের মধ্যে সেই চিকচিকে ঢুকে গেছে। তোমরা কোনটা কাটবে? ওইটা আমার দাদা। তুমি কোনটা কাটবে? না হয়ে যাবে, একটাতে হয়ে যাবে। তো দেখতেই পেলে আমার নতুন স্কুলের নতুন নতুন সব বান্ধবীগুলোকে। তো খুব মানে ছোট্ট ছোট্টই বান্ধবী, আমার থেকে অনেক অল্প বয়স বান্ধবীগুলো। তো যাই হোক, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। তারপরে পিকুসোনাকে নিয়ে চলে আসলাম খাবারের জায়গায়। এই যে পিকুসোনাকে নিয়ে চলে এসেছি, আর পিকুসোনা কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল ওখানে গিয়ে। দুষ্টুমি বলতে কি, জেদ করছিল। ওরে একটা গাড়ি দেখেছিল গিফট কিনতে গেছি যখন, তো গিফট কিনতে ঢুকেছি, ওর একটা গাড়ি পছন্দ হয়েছে, যে গাড়িটা হচ্ছে এখনকার বাচ্চারা সবাই চালায় দেখো, একা একাই রিমোট কন্ট্রোল গাড়ি। তো সেই গাড়িটা ওর এখন পছন্দ, 18,000 টাকা দাম, ওই জন্যে দিতে পারিনি বলে সেই জন্যে জেদ করেই যাচ্ছে। আর এই দেখো, এই হচ্ছে একটা পুচকু বান্ধবী আমার, এটা হচ্ছে কি একদমই অল্প বয়স বান্ধবীটা। তো যাই হোক, আমার সঙ্গে তো ওদের হচ্ছে অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে না, যেহেতু আমার 15 বছরের আগেই একটা মেয়ে আছে তোমরা জানোই। তারপরে পুচকু সোনাটা মানে আমার ছেলেটা অনেকটা ছোট বলে, তো ওর সঙ্গে মেকআপ দিতে গেলে আমার তো একটু বয়স বেশি হয়ে যাচ্ছে না, আমার বান্ধবীগুলোর একটু অল্প বয়স। যাই হোক, সবার সঙ্গে ম্যানেজ করে নিয়েছি আমি। আর আমার ছেলে এখানে এসে ভীষণ সমস্যায় পড়ে গেছে। ও হচ্ছে মাংস তো খায় না জানোই, তো মাংস খায় না বলে ওর খাওয়ারের খুব সমস্যা হয়েছে এখানে, শুধু সাদা ভাত খেয়ে চলে যেতে হয়েছে ওকে। তো সবারই মনটা খারাপ হয়ে গেছিলো ওদের বাড়িতে, যে ছেলেটা কিছু খেলো না। কি করব বলো, যদি না খেতে পারে। আমরা সবাই খুব এনজয় করেছি, খেয়েছি দিয়েছি, আনন্দ করেছি। তো যাই হোক, এইটুকুনি ছিল ভিডিওটা। তো মানে বার্থডে বাড়ির ভিডিওটা এইটুকুনি ছিল, বেশি ভিডিও করতে পারিনি। তবুও ভালো বলতে হয় যে আমার এখানে এসে ভিডিও করতে পেরেছি। আমার ফ্যামিলির সঙ্গে কোনো কাজেতেই আমি ভিডিও করতে পারি না সেরকম করে।
তোমরা দেখোই। তো এখানে হচ্ছে কি বান্ধবীর বাড়িতে এসেছি, বান্ধবীরা নিজেরাই বলছে ভিডিও করো, কোনো সমস্যা নেই, তাই জন্য আমি ভিডিওটা এখানে কন্টিনিউ যতটুকুনি পেরেছি করেছি। যাই হোক, ক্যামেরাটা কোথায় ধরে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ। ক্যামেরাটা আমি তখন বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমি ব্যাক ক্যামেরা না করে আমার দিকেই ক্যামেরাটা করে রেখেছি। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি চলে যাওয়া যাক। আর বাড়ি চলে এসেইছি, আসার পরেই তোমাদের দাদাভাই কেটেছে ডাসা ডাসা পেয়ারা, আর রাত্রিবেলায় কিচ্ছু রান্না করে যায়নি বলে ও নিজে পেয়ারা কেটে খেলো আর আমাকে খাওয়ালো। তো গরম গরম দুধ খেলো আর হচ্ছে পেয়ারা খেলো। তো যাই হোক, চলো এইটুকুনি ছিল। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন নতুন ব্লগ যদি চাও এরকম ধরনের অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।